আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানসিক হত্যা সম্পর্কে কোরআন কি বলে? What does the Quran says about mental killing, psychological killing? কোরআন একটি বিশেষ শব্দ ব্যক্তিত্বের জন্য ব্যবহার করে, সেটিকে আমরা বাংলা ভাষায় রূহ বলি। মূলত সেটিকে রূহ বলে না, সেটিকে ব্যক্তিত্ব বলে। এই ব্যক্তিত্বের সাথে মেন্টাল বলেন, মানসিক বলেন, সাইকোলজিক্যাল ডিপার্টস বলেন, এগুলি সব ব্যক্তিত্বের সাথে সম্পর্ক রাখে। এই কোরআনের 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসালুনাকা আনির রূহ কুলি রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আর মানুষেরা তোমার কাছে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করলে তুমি বলে দেবে, রূহ হচ্ছে আমার রবের অর্ডারের মধ্য থেকে, হুকুমের মধ্য থেকে, আর তোমাদেরকে জ্ঞান অবশ্যই দেওয়া হয়েছে, কিন্তু সামান্য বৈত নয়। তো এটি হচ্ছে রূহের ডিফিনিশন কোরআনের দৃষ্টিতে, রূহের ব্যাখ্যা আল্লাহ দিয়েছেন। এবার আসুন, আমাদের ভিতরে রূহ না, আমাদের ভিতরে থাকে ব্যক্তিত্ব। আর এই ব্যক্তিত্ব নিয়ে কোরআনের 39 নম্বর সূরা জুমার এর 42 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলাই জীব মাত্রের জান মৃত্যুর সময় কবজ করে থাকেন, আর যাদের মৃত্যু এখনো আসেনি তাদেরকে শোবার সময় তারপরে সেই জানটাকে আটক করে রাখেন, যার জন্য মৃত্যুর পরোয়ানা জারি করা হয়েছে, আর বাকি জানগুলোকে পাঠিয়ে দেন। এই জান হচ্ছে এই ব্যক্তিত্ব, এই যে ব্যক্তিত্ব যেটা আমরা নফস বলি। আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুস, তো এটি আমাদেরকে জানতে হবে। তারপরে বলা হচ্ছে বাকি জানগুলোকে পাঠিয়ে দেন নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত। নিশ্চয় এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন মজুদ রয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকওমিন ইয়াতাফাক্কারুন। এখন এই ব্যক্তিত্ব যখন আমার ভিতরে রয়েছে, আমার একটি বডি আর একটি ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব যখন বডি থেকে চলে যাবে তখন বডি এটি হয়ে যাবে ডেড, মৃত্যু। তাই 3 নম্বর সূরা আল ইমরানের 185 আয়াতে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি ব্যক্তিত্বের মৃত্যুর স্বাদ চাখতে হবে, প্রত্যেকটি নফসের মৃত্যুর স্বাদ চাখতে হবে। তো যতদিন এই ব্যক্তিত্ব আমার বডির সাথে রয়েছে, আমার নফস আমার ভিতরে রয়েছে, বডির ভিতরে, ততদিন আমার এবং আপনার কিছু করণীয় কাজ রয়েছে। যেমন ধরুন 17 নম্বর সূরা বানী ইসরাঈলের 78 নম্বর আয়াত মতে সালাত কায়েম করতে হবে 5 ওয়াক্ত। 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত মতে রোজা রাখতে হবে 1 মাস। 2 নম্বর সূরা আল বাকারার 196 নম্বর আয়াত মতে মসজিদুল হারামের হজ করতে হবে এবং নারী পুরুষ সবাই নেড়ে হতে হবে। 58 নম্বর সূরা আল মুজাদালার 12 নম্বর আয়াতের দৃষ্টিতে খয়রাত দিতে হবে, সদকা করতে হবে। 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ তাআলার জন্য সংগ্রাম করতে হবে, আল্লাহ তাআলার আদেশ নিষেধ জানার এবং মানার জন্য, এবং নিজেদেরকে মুসলিম নামে পরিচয় দিতে হবে। 4 নম্বর সূরা নিসার 3 নম্বর আয়াত মতে বিবাহ করতে হবে, দরকার পড়লে একাধিক।
17 নম্বর সূরা বানী ইসরাইলের 23 এবং 24 আয়াত দুটি দৃষ্টিতে সন্তানের এবং পিতামাতার যে সম্পর্ক সেটি যা আল্লাহ শিখিয়েছেন মেনে চলতে হবে। 2 নম্বর সূরা আল বাকারার 172 নম্বর আয়াত মতে হালাল এবং তৈয়বাত জিনিস খেতে হবে। এইভাবে অনেকগুলি জিনিস এই কোরআন করতে বলে। তো এগুলি আপনি আমি যতদিন বেঁচে আছি, আপনার আমার ভিতরে যতদিন ব্যক্তিত্ব রয়েছে ততদিন করতে হবে। আবার কিছু কাজ করা যাবে না, যেমন ধরুন 4 নম্বর সূরা নিসার 29 নম্বর আয়াতের দৃষ্টিতে বাতিলভাবে মাল খাওয়া যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 275 আয়াতের দৃষ্টিতে রিবাখোর হওয়া যাবে না, অবৈধভাবে মাল দৌলত অর্জন করা যাবে না। 49 নম্বর সূরা আল হুজুরাতের 11-12 আয়াত দুটি দৃষ্টিতে গীবত করা যাবে না, কাউকে খারাপ নামে ডাকা যাবে না। 5 নম্বর সূরা আল মাইদার 38 নম্বর আয়াতের দৃষ্টিতে চুরি করা যাবে না, ডাকাতি করা যাবে না। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 33 নম্বর আয়াতের দৃষ্টিতে সুসাইড করা যাবে না। 2 নম্বর সূরা আল বাকারার 195 আয়াতের দৃষ্টিতেও। 5 নম্বর সূরা আল মাইদার 90 নম্বর আয়াতের দৃষ্টিতে নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করা যাবে না, জুয়া খেলা যাবে না। 5 নম্বর সূরা আল মাইদা 3 নম্বর আয়াতের দৃষ্টিতে শূকরের মাংস খাওয়া যাবে না। আবার 6 নম্বর সূরা আল আনামের 151 নম্বর আয়াতের দৃষ্টিতে প্রকাশ্য এবং গোপনীয় অশ্লীলতার ধারে কাছেও যাওয়া যাবে না। এইভাবে অনেকগুলি কাজ রয়েছে যেগুলি আপনি আমি করতে পারবো না। তো 2 নম্বর সূরা আল বাকারার 28 নম্বর আয়াতে বলা আছে কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা আল্লাহ তাআলার সাথে কিভাবে কুফরি করবে? তোমরা মৃত ছিলে, তিনি তোমাদেরকে জীবিত করেছেন, আবার তিনি তোমাদেরকে মৃত্যু দেবেন এবং তোমরা পুনরায় জীবন্ত হয়ে উঠবে এবং তার দিকে ফেরত যাবে। তো এই আয়াত থেকে আমরা কি জানছি? আমরা একসময় মৃত্যু ছিলাম, এখন আমরা জীবিত রয়েছি, আবার আমাদেরকে মৃত্যু দেওয়া হবে এবং আমরা পুনরায় জীবিত হয়ে উঠব। এবং পরকালে প্রত্যেকটি মানুষ কি বলবে? 40 নম্বর সূরা গাফির এর 11 নম্বর আয়াতের দৃষ্টিতে ক্বালু রব্বানা আমাতানা সনাতাইন ওয়া আহইয়াইতানা সনাতাইন ফাতারাফনা বিদুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। তারা বলবে, হে আমাদের রব, আমাদের তো 2 বার মওত দেওয়া হয়েছে এবং আপনি আমাদেরকে 2 বার জীবন দিয়েছেন। আজ আমরা আমাদের গুনাহের কথা স্বীকার করে নিয়েছি, আমাদেরকে এখান থেকে বেরোনোর কোনো রাস্তা রয়েছে? কিন্তু পরকালে আজ আমরা যদি গুনার কাজগুলো করে যাই যা কোরআন নিষেধ করেছে, তাহলে জানতে হবে পরকালে যারা দোজখে যাবে সেখান থেকে বেরোনোর কোনো চান্স আর নেই। 50 নম্বর সূরা কফের 16 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আর বিনা সন্দেহে আমি ইনসানকে সৃষ্টি করেছি এবং আমি জানি যা কিছু ওয়াসওয়াসা করে তার ব্যক্তিত্বের সাথে, আর আমি তার শাহেরগের একেবারে নিকটবর্তী থাকি। তো এই আয়াত থেকে আমরা জানলাম আমাদের ভিতরে যে ব্যক্তিত্ব রয়েছে সেই ব্যক্তিত্ব আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, কুকর্মের জন্য উস্কানি দেয়। এই ব্যক্তিত্ব 3 প্রকারের। এক প্রকারের ব্যক্তিত্ব সবসময় খারাপ কাজের দিকে নিয়ে যায়, আর একটি ভালোর দিকে, আর একটি যেদিকে বাড়তি সেদিকে সে চলে। আর সেই ব্যক্তিত্বকে বলা হচ্ছে নফসে আম্মারা, আর একটি হচ্ছে নফসে লাওয়ামা, আর একটি হচ্ছে নফসে মুতমাইন্না। তো 12 নম্বর সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে বলা হচ্ছে ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম।
ওমা উবারিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসু ইল্লা মা রাহিমা রাব্বি। ইউসুফ রাসূল তিনি যে শিক্ষাটি দিয়েছেন সেটি কি? তিনি বলেছেন এই 12 নম্বর সূরা ইউসুফের 53 নম্বর আয়াতে, আর আমি নিজেকে পবিত্র বলছি না, কারণ মানুষের ব্যক্তিত্ব রিপু তো প্রায় অসৎ কাজের উস্কানি দেয়। এই রিপুটি আম্মারাতুন, ইন্নান নাফসা লাআম্মারাতুন, নাফসে আম্মারা। তবে যার উপরে আমার রব দয়া করেন তার কথা আলাদা। এই কথা সত্য সুনিশ্চিত যে আমার রব বড়ই ক্ষমাশীল, দয়াময়। 75 নম্বর সূরা কিয়ামার প্রথম দুটি আয়াতে বলা আছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, অবশ্যই আমি কসম খাচ্ছি কিয়ামতের দিনের সাথে। ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, আর আমি অবশ্যই কসম খাচ্ছি নাফসে লাওয়ামার। তারপরে আবার যদি আমরা দেখি 89 নম্বর সূরা আল ফাজর এর 27 নম্বর আয়াতে বলা আছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত নফসিয়াত, হে প্রশান্ত ব্যক্তিত্ব। তো আপনার আমার চেষ্টা সাধনা সবসময় থাকবে নফসে আম্মারার সাথে কি করতে হবে? ফাইট করতে হবে। ফাইট করে নফসে মুতমাইন্না বানাতে হবে। আর নফসে মুতমাইন্না যখন আপনি বানাতে পারবেন, নফসে লাওয়ামা সেই দিকে থাকবে। কিন্তু নফসে আম্মারা সবসময় উস্কানি দেয়, সবসময় নফসে আম্মারা আপনাকে আমাকে শয়তান এবং ইবলিস মানুষে রূপান্তরিত করতে চায়। 14 নম্বর সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াত যদি আমরা দেখি, সেখানে আমরা কি দেখতে পাই? ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমর ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হাক্কি ওয়া ওয়া'আদতুকুম ফাআখলাফতুকুম ওয়া মা কানা লি আলাইকুম মিন সুলতানিন ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুসরিখিকুম ওয়া মা আনতুম বিমুসরিখি ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবলু ইন্নায যালিমিনা লাহুম আযাবুন আলীম। কাজকর্ম যখন সমাধা হয়ে যায়, শয়তান তখন বলে, যখন সব কাজ সমাধা হয়, আল্লাহ তোমাদের সাথে যে ওয়াদা করেছেন তাই যে সত্য সঠিক ওয়াদা ছিল, আর আমি যেসব ওয়াদা তোমাদের সাথে করেছিলাম আমি তার খেলাপ করেছি, তবে আমি তো শুধু তোমাদেরকে ডেকেছি, আর তোমরাও যে আমার ডাকে সাড়া দিয়েছ, সুতরাং আমাকে গালি দিও না। তোমরা নিজেদেরই গালি দাও, আমি তো তোমাদের আবেদন মঞ্জুর করার মতো কেউ নই, আর তোমরাও যে আমার দরখাস্ত মঞ্জুর করার মতো ক্ষমতা রাখো না। আমি অস্বীকার করছি এর আগে তোমরা যা কিছু শরীক ঠাওরাতে, নিশ্চয় জালিমদের জন্য তো কঠোর যন্ত্রণাদায়ক সাজা রয়েছে। নফসে আম্মারা কি করলো? শয়তান হয়ে আপনাকে ডাকলো আর আপনি সেই ডাকে সাড়া দিলেন। আমাদের দেশে যেমন শয়তানের আওয়াজটা কি, এসো হে বৈশাখ, তো সবাই বটমূলে চলে যায়। শয়তান একটা ডাক দেয় আর সবাই চলে যায়। কুকর্ম যত কিছু রয়েছে শয়তানের ডাকে মানুষেরা করছে। আল্লাহ তাআলা 25 নম্বর সূরা আল ফুরকানের 68 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, আর যারা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো হুকুমদাতা মানে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, আর তারা কোনো ব্যক্তিত্বকে, কোনো মানুষকে হত্যা করে না যা আল্লাহ হারাম করেছেন, তবে ইল্লা বিল হক, ন্যায়ের কথা আলাদা, ওয়ালা ইয়াজনুন, আর তারা জিনা করে না, ওয়া মা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, আর যারা এসব করে তারা তো গুনাহের সাথে মিলে যায়। তো আপনাকে আমাকে মহাসত্য আঁকড়ে ধরতে হবে। আর মহাসত্যের ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 147 আয়াতে বলা আছে আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন,
মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে সামিল হবে না। এখন যারা সন্দেহ করে যাচ্ছে এই আয়াতের সাথে, এই আল হকের সাথে, সে যত বড় নেতা নেত্রী এবং কর্মী হোক না কেন, তারা কি কাজগুলি করে আসুন আমরা 17 নম্বর সূরা বানী ইসরাইলের 32 এবং 33 আয়াত দুটি থেকে জেনে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ওয়ালা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জেনা ব্যভিচারের কাছেও যাবে না, কারণ সেটা বড়ই অশ্লীল এবং খারাপ পথ। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। কোনো মানুষকে তোমরা হত্যা করো না, তবে শরীয়ত সম্মত ব্যবস্থার কথা আলাদা। যে ব্যক্তি নির্যাতিত অবস্থায় নিহত হবে, আমি তার উত্তরাধিকারীকে প্রতিকারের অধিকার দান করেছি। সুতরাং তাদের উচিত হত্যার ব্যাপারটি নিয়ে যেন বাড়াবাড়ি করা না হয়, কারণ সেই তো সাহায্যপ্রাপ্ত হয়েছে। তো আল হককে যারা মেনে চলছে না, তাদের ব্যক্তিত্বকে নফসে আম্মারা কি করছে, কবজা করে নিয়ে ওয়াসওয়াসা দিয়ে নিয়ে যাচ্ছে মানুষ হত্যার দিকে, গুম খুন হত্যার রাজনীতির দিকে এবং জিনা ব্যভিচারের দিকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিসাসের ব্যবস্থাতে কি রেখেছেন? হায়াত রেখেছেন, জীবন রেখেছেন। এই জন্য আমরা 2 নম্বর সূরা আল বাকারার 187, 188 আয়াত দুটিতে যদি দেখি তাহলে কি দেখতে পাই? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা ফামান উফিয়া লাহু মিন আখি শাইউন ফাত্তিবাউন বিল মারুফ ওয়া আদাউন ইলাইহি বিইহসান যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা ফামান ইতাদা বা'দা যালিকা ফালাহু আযাবুন আলীম ওয়া লাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, কিসাস তথা হত্যার ব্যাপারে ন্যায় বিচারের ব্যবস্থা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। স্বাধীন নাগরিকদের বদলে স্বাধীন নাগরিক, চাকরদের বদলে চাকর, নারীদের বদলে নারী। তবে তার ভাইয়ের তরফ থেকে যদি কিছু মাফ করা হয় তাহলে নিয়ম অনুসারে দাবি পূরণ করা উচিত, আর তা যথারীতি আদায় করা দরকার। এ হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে হালকা ব্যবস্থা এবং মেহেরবানি। এরপরেও যে ব্যক্তি বাড়াবাড়ি করবে তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। হে জ্ঞানীগণ, কিসাস ব্যবস্থার মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে, যেন তোমরা মুত্তাকিন হতে পারো। একটু 5 দশকের বাংলাদেশকে দেখুন। প্রতিনিয়তে আমাদের দেশে মানুষ হত্যা হচ্ছে, কোনো বিচার নেই, কোনো কিসাসের বিধান নেই। অথচ এই দেশের অ্যাসেম্বলিতে অধিকাংশরাই মুসলমান, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ সালাফি। দাবি তাদের কোরআন মানার, কিন্তু কোরআন মানে না। তো কিসাসের বিধানে তো জীবন নিহিত রয়েছে, সেটি মানতে রাজি না। আবার 6 নম্বর সূরা আল আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিসকে হারাম করেছেন। এখানে বলা হচ্ছে, কুল তাআলাউ আতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। তুমি বলে দাও, এসো তোমরা, আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন, যেন তোমরা আল্লাহ তাআলার সাথে আর কাউকে হুকুমদাতা হিসেবে না মেনে নাও। মা বাবার সাথে তোমরা সদ্ব্যবহার অবশ্যই করবে। অভাব অনটনের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে শেষ হতে দিও না, কারণ আমি তো তোমাদেরকে রুজি দান করে থাকি, আর তাদেরকেও। তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার ধারে কাছেও যাবে না। তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, তবে ন্যায় বিচারের কথা আলাদা। এসবের ব্যাপারে তিনি তোমাদেরকে তাকিদ করেছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন অনেকগুলি কাজ। আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে হাকিম মানা যাবে না, কারণ এই কোরআনের 7 নম্বর সূরা আল আরাফের
54 নম্বর আয়াতে বলা হচ্ছে আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তো পুরা পৃথিবী আল্লাহ তাআলার ইসলামী কিংডম, এখানে আল্লাহ তাআলার অর্ডার চলছে ইচ্ছা এবং অনিচ্ছায়। 3 নম্বর সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতের দৃষ্টিতে। কিন্তু যারা রব্বানি তন্ত্রকে ছেড়ে গণতন্ত্র মেনে চলেছে, রাজতন্ত্র মেনে চলেছে, সমাজতন্ত্র মেনে চলেছে, মূল্যতন্ত্র মেনে চলেছে, এরা সবাই হারাম কাজে 24টি ঘন্টা কাটাচ্ছে। আর এরাই কি করছে? 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতের দৃষ্টিতে মানুষের অধিকারকে হরণ করে চলেছে। আল্লাহ বলছেন ইয়াসালুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দিবে খনিজ সম্পদ তো আল্লাহ ও আল্লাহ রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আল্লাহ তাআলা তাবেদার হও, আর আল্লাহ তাআলা রাসূলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। তো আমাদের দেশে সংসদে সত্যিকার মুমিন কেউ যায়নি। রব্বানি তন্ত্রকে যে মানে সে সত্যিকার মুমিন। সে যখন সংসদে যায়, সে যখন দেশ প্রধান হয়, তখন সবাইকে বন্টন করে দেয় খনিজ সম্পদের অর্থ। তো আমাদের দেশে এত বেশি খনিজ সম্পদ রয়েছে, পৃথিবীর সবখানেই খনিজ সম্পদ রয়েছে এবং প্রত্যেকটি মানুষ পৃথিবীতে কোটিপতি হয়ে জন্ম নেয়। কিন্তু সামান্য কিছু মোড়লরা ছোট ছোট দেশ তৈরি করে জনগণের অধিকার হরণ করে নিজেরাই শান্তি করে চলে। আর আমাদের দেশটি মুজিব এবং জিয়া ফ্যামিলির লোকেরাই শান্তি করে যাচ্ছে এবং এদের সাথে যারা চামচামি করে তারাই। মূলত প্রত্যেকটি বাংলাদেশী কোটিপতি হওয়া উচিত, কিন্তু আজ আমরা প্রবাসে কামলা দিয়ে খাই, অথচ আমাদের দেশের খনিজ সম্পদের অর্থ চুরি ডাকাতি হয়ে ভিন দেশে চলে যায়। 9 নম্বর সূরা আত-তাওবা এর 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। একথা সত্য শুনেছি যে আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের ধনসম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। তারাই তো আল্লাহ তাআলার কোরআনের খাতিরে অপমান সহ্য করে এবং অপমান করে, নিজেদের ব্যক্তিত্বকে কি করে? হত্যা করে এবং নিজেরা হত্যা হয়। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, এমত অবস্থায় আপনাকে আপনার যে নফসে আম্মারা আছে তাকে হত্যা করতে হবে, এতে আপনি নিজেও হত্যা হয়ে যাবেন, আপনি অপমান হবেন। তো এই ব্যাপারে সত্য সঠিক ওয়াদার কথা বিশেষ আইনে, সুসংবাদে এবং কোরআনে উল্লেখ করা হয়েছে। সুতরাং আল্লাহ তাআলা চাইতে নিজ ওয়াদা পালনে সক্ষম আর কেই বা আছে। অতএব তোমরা নিজেদের এই লেনদেন সম্পর্কে যা তোমরা আল্লাহ তাআলার সাথে স্থির করেছ তাই নিয়ে আনন্দ উৎসব করো, কারণ এই তো হচ্ছে বিরাট সাফল্য। তো আপনি রবের ইসলামী কিংডমে যতদিন জীবিত আছেন, আপনাকে একটি নূর নিয়ে চলতে হবে, একটি আলো নিয়ে চলতে হবে। সেটি আল্লাহ 6 নম্বর সূরা আল আনআমের 122 নম্বর আয়াতে কি বলছেন আসুন একটু দেখে নিই। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস কামা মাসালুহু ফি যুলুমাত লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়ামালুন। তাই তো যে ব্যক্তি আধ্যাত্মিকভাবে মৃত থাকে তাকে জগতে জীবিত থেকে চলার জন্য আমি আলোর ব্যবস্থা করে দিয়েছি, যা নিয়ে সে মানুষের মধ্যে চলাফেরা করতে পারে। সে কি তেমন লোকের মধ্যে হতে পারে যে নাকি ঘোর অন্ধকারের মধ্যে পড়ে থাকে, যেখান থেকে আর সে বেরিয়ে আসতে পারে না? ঠিক তেমনই কাফেররা যেসব কাজ করে সেগুলো তাদের কাছে তো বেশ ভালোই লাগে। তো আপনাকে আমাকে রবের ইসলামী কিংডমে যতদিন আমাদের ভিতরে ব্যক্তিত্ব রয়েছে, সৌল রয়েছে, ততদিন আপনাকে আমাকে আল্লাহর এই কোরআনের নূর নিয়ে চলতে হবে।
8 নম্বর সূরা আল আনফালের 24 নম্বর আয়াতে আসুন আল্লাহ কি বলছেন একটু দেখে নি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম লিমা ইউহয়িকুম ওয়া আলামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি ওয়া আন্নাহু ইলাইহি তুহশারুন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ এবং আল্লাহর রাসূলের ডাকে সাড়া দিবে। তোমাদেরকে যখন এমন কাজে ডাকা হবে যাতে তোমরা জিন্দেগীর অধিকারী হতে পারবে। তোমরা জেনে রাখো আল্লাহ মানুষ ও তার অন্তরের মধ্যে সর্বদা হুলুল হয়ে থাকেন। আর এই কথা সত্য যে একমাত্র আল্লাহ সেই সুমহান যে আল্লাহর দরবারে তোমরা সবাই একত্রিত হবে। তো আপনি যদি আল্লাহকে মানেন আর আপনি যদি দেশ প্রধান হন, তাহলে আপনার দেশে গরিব মানুষ থাকে কোত্থেকে? আপনি কেন দিতে পারছেন না? একটি দেশের খনিজ সম্পদের অর্থ প্রত্যেকটি মানুষের মাঝে বন্টন করে দিন, সবাই শান্তিতে বসবাস করবে, হায়াতে তৈয়বা পাবে মুমিন হলে। আর অমুমিন হলে সে মানুষ খুন করবে, সে অশ্লীলতার দিকে যাবে, জিনা ব্যভিচারের দিকে যাবে। 16 নম্বর সূরা নাহলের 97 আয়াতে আল্লাহ কি বলছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যে ব্যক্তি সংশোধনের কাজ করবে, সে নারী হোক অথবা পুরুষ, এমত অবস্থায় সে ঈমান এনেছে, মুমিন, তার এই জীবন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাকে হায়াতে তৈয়বা দিয়ে আমি বাঁচিয়ে রাখবো, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, এবং উত্তম প্রতিদান দিব পরকালে তাকে যা সে করে চলেছে। তো আসুন আমরা সবাই এই কোরআনের নিয়ম নীতিতে সংশোধনের কাজগুলি করি, আর আমাদের ব্যক্তিত্বের মধ্যে নফসে আম্মারা যে আমাদেরকে ওয়াসওয়াসা দেয় তাকে হত্যা করি, তাকে কতল করি, তার সাথে ফাইট করি, এবং আমাদের ব্যক্তিত্বের মধ্যে যে কুরিপু রয়েছে সেই কুরিপুকে মারার জন্য, হত্যা করার জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার আয়াতের সাথে ফাইট করি। তাহলে আমরা পাব পরকালে মহাশান্তির স্থান, নইলে মহাযাতনাতে যেতে হবে। আর দুনিয়াতে আমরা সবাই আল্লাহ তাআলার পক্ষ থেকে কোটিপতি হয়ে তো এসেছি। শুধু আমাদের মাঝে এমন কিছু ব্যক্তিত্ব, এমন কিছু কুরিপুধারী শয়তান এবং ইবলিস যারা নেতা হয়েছে, নেত্রী হয়েছে, কর্মী হয়েছে, আবার ধর্মজীবী করে খাচ্ছে, এরাই আমাদের অধিকার থেকে হরণ করেছে। প্রত্যেকটি দেশের খনিজ সম্পদের অর্থ জনগণের, আর এটি সরকার দিতে বাধ্য, কিন্তু সরকার দিবে না, কারণ সরকার সবসময় জিনা ব্যভিচারের রাস্তাকে প্রসার রাখে, গুম খুন হত্যার রাজনীতি করে, পুরা পৃথিবীতে আমরা দেখতে পাই। কিন্তু যারা যারা একটু কোরআনের আয়াত মেনে চলেছে তারা শান্তি উপভোগ করে চলেছে। ইউরোপের দেশগুলিতে কোরআনের 80% আয়াতের উপরে আমল হচ্ছে। নিউজিল্যান্ড বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, আমেরিকা বলেন, আরবের কিছু দেশ, এশিয়ার কিছু দেশ, এরা নিজেদেরকে বানিয়ে নিয়েছে। কিন্তু মুসলমানদের দেশগুলির অধিকরা আজ বলে যাচ্ছে তারা যে আমরা কোরআন মানি, কিন্তু আমল করতে তারা রাজি না। আর আমাদের দেশ নরকে পরিণত হয়েছে। কোরআনের সাথে তামাশা হচ্ছে আমাদের দেশে। এক শ্রেণীর লোক তারা খুনি মোদিকে ভালোবাসে, যার কারণে তারা বিভিন্নভাবে গন্ডগোল করে যাচ্ছে। আর শেখ হাসিনা প্রশাসন ব্যর্থ হয়ে গেছে দেশ চালানোর ব্যাপারে। পূজা মণ্ডপে আজ কোরআন রাখা হচ্ছে। কোরআন কেন রাখা হচ্ছে? পড়ার জন্য তো রাখা হচ্ছে না, যেন গন্ডগোল বাঁধানো যেতে পারে। হাসিনা প্রশাসন ব্যর্থ, দিল্লি খুব বেশি খুশি পেয়েছে। উদ্দেশ্য এই গরিব মানুষগুলি যেন আবার পথে নামে, আবার এদের কিছু ধর্মজীবী মৌলবাদ রয়েছে, এরা এদেরকে উস্কানি দেয়। তো এই উস্কানিদাতারা আজ নিজেদের জন্য সব কিছু বানিয়ে নিয়েছে, গাড়ি বাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, নিজ দেশে ভিন দেশে। কিন্তু এরা কেউ বলতে রাজি না যে দেশের খনিজ সম্পদের মাধ্যম দিয়ে জনগণকে
ওয়া আসলিহু যাতা বাইনিকুম, সবাইকে দাঁড় করাতে হবে। প্রত্যেকেই পাবে, প্রত্যেক মাসে সবাই ভাতা পাবে, সে কাজ করুক অথবা না করুক। যারা করবে তারা তো আলাদা পারিশ্রমিক পাবে। তো কোরআনের বিধিবিধান এই, যতদিন আপনার আমার ব্যক্তিত্ব এই বডির ভিতরে রয়েছে, আসুন আমরা আল্লাহ তাআলার বিধান মেনে চলি। নইলে যখন আমরা পরকালে যে আমাদের অপরাধকে স্বীকার করে নেব, সেদিন আর বেরোনোর কোনো জায়গা থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন নফসে আম্মারার বিরুদ্ধে লড়াই করে নফসে মুতমাইন্নাকে প্রতিষ্ঠিত করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।